আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান জমির সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর কাছে কিতাবের মধ্যে মাসের সংখ্যা 12টি। তার মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস, হুরমাতের মাস। এই সম্পর্কে বুখারী শরীফের 2958 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস সংখ্যা বৎসরে মাসের সংখ্যা হচ্ছে 12টি। তার মধ্যে 4টি হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। এই 4টি মাসের 3টি হচ্ছে ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হচ্ছে রজব মাস। অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনাগুলো ঘটিয়ে দিয়েছেন, যার কারণে বিশ্ববাসীর কাছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরি সন, আরবি সন প্রবর্তন করেন। যখন ইরাকের বসরা নগরীতে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর নিযুক্ত ছিলেন, সেই সময় তার কাছে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিঠি বা কোনো বার্তা প্রেরণ করতেন, তখন তিনি বুঝতে পারতেন না যে এটা কত তারিখে, কারণ তারিখ উল্লেখ করা থাকতো না। সেখানে উল্লেখ করা হতো অমুক ঘটনার 1 বছর পরে বা অমুক যুদ্ধের 5 দিন পরে, 10 দিন পরে। তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হুজুর, আমাদের জন্য যদি কোনো একটা নির্ধারিত একটি আরবি সন, আরবি ক্যালেন্ডার তৈরি করা হতো, তাহলে মনে হয় আমাদের জন্য খুবই ভালো হতো। তিনি এটাকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করলেন, যার কারণে একটি পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভার মধ্যে বিশিষ্ট সাহাবে আজমাইন উপস্থিত ছিলেন। এক এক সাহাবী এক একটি মতামত দিল। কে বলল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছে সেই দিনটি আমরা আরবি সনের প্রথম বৎসর ধরি। আরেকজন সাহাবী বলতেছে যে, আমিরুল মুমিনিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন সেই দিনটাকে ধরে আমরা ওই বৎসরকে আরবি সনের প্রথম বৎসর হিসাবে গণনা করি। এভাবে এক একজন এক এক মত দিচ্ছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই সময় থেকে আমাদের আরবি সন গণনা শুরু হোক। সেটাও মনোভূত হলো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, যেই দিনে গিয়েছে সেই দিনটার সেই বৎসরটাকেই আমরা আরবি বৎসরের প্রথম বৎসর হিসাবে গণনা করে থাকি। এটা সবচেয়ে ভালো হবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার প্রসারের বিশদভাবে যে কাজটা শুরু হয়েছিল সেটা হচ্ছে হিজরতের পরে। আরেক দিক থেকে দেখা যাচ্ছে ইসলামের প্রচার প্রসারের সাথে সাথেই একটি সত্য মিথ্যার পার্থক্য হয়ে গিয়েছিল হিজরতের পর থেকেই। এজন্য এটা মনে হয় বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে আমার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার মতামত শুনে বললেন যে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটা আমার কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে। তখন সকল সাহাবী বললেন, ঠিক আছে, আমরা এটাই গ্রহণযোগ্য মনে করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে শুরু করে ওই দিন থেকে শুরু করে এই দিন পর্যন্ত তখন 17 বৎসর ছিল। আরবি মাসসমূহের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহররম মাসের ফজিলত, বরকত হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।